গল্প খাজাঞ্চি বাবু। লেখক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। মানভূম জেলার ফায়ার ব্রিক্সের কারখানার একটা মেস। খাপড়ায় ছাওয়া একটা লম্বা ব্যারাকের ধরনের একখানা বাংলো। সামনে সারি সারি থামওয়ালা একফালি টানা বারান্দা। সেই বারান্দার ওপর বসিয়া কর্মচারীরা সকলে আপিস যাইবার জন্য প্রস্তুত হইতেছিল। শীতকালে প্রাতকালে 6:30টার কারখানার ভো বাজে। অশ্বিনী চা খায় না, সে গরম দুধের বাটিতে চুমুক দিতেছিল। ভিখারি আউটডোরে কাজ করে, সে নীল রঙের প্যান্টটা পরিয়া মোজা জোড়াটা খুঁজিতেছিল। তরুণ বদি রোজ 25টা ডন ফেলে, একাদশ ডনটি ফেলিতেছিল। বুড়া শশী মিস্ত্রি গত রাতের উদ্বৃত্ত মাংসের চর্বিগুলা গিলিতেছিল। ঠিক এই সময় কারখানার ভো বাজিয়া উঠিল। ভো ভো ভো। সেই সিটিই তো বটে, থামিয়া থামিয়া বাজিতেছে। যে যেমন অবস্থায় ছিল ছুটিল। ম্যানেজার নতুন লোক, সাহেবি মেজাজ, তাহার নূতন বন্দোবস্তে নিয়ম হইয়াছে 6:30 সিটি বাজিবার 5 মিনিটের মধ্যেই সকলকে আপিসে আসিয়া হাজিরা বই সহি করিতে হইবে। তাহার অধিক 1 মিনিটও বিলম্ব হইলে অর্ধেক দিন অনুপস্থিত লেখা হইবে। যদি একাদশ ডনটিতে ব্যায়াম শেষ করিয়া লাফ দিয়া উঠিয়া বলিল, স্লেভারি ও, সে তাড়াতাড়ি একটা জামা টানিয়া লইয়া বাহির হইয়া পড়িল। আপিসে আসিয়া সে দেখিল সেখানে রীতিমতো যুদ্ধ আরম্ভ হইয়া গিয়াছে। সার্ভেয়ার খাজাঞ্চিকে বলিতেছে, হু আর ইউ? তুমি কে? হোয়াটস রাইট? কে তোমাকে সিটি দেবার হুকুম দিতে রাইট দিয়েছে? হু আর ইউ? বদি ঘড়ির দিকে চাইয়া দেখিল 6:30 বাজিতে এখনো 5 মিনিট দেরি আছে, অর্থাৎ প্রায় 10 মিনিট পূর্বে সিটি দেওয়া হইয়াছে। রক্ত যেন তার মাথায় চড়িয়া গেল। সে ঘুষি পাকাইয়া খাজাঞ্চির নাকের কাছে আসিয়া বলিল, ইয়ে কোথাকার! কি হয়েছে আপনাদের? নতুন ম্যানেজার সাহেবের কণ্ঠস্বর। সঙ্গে সঙ্গে সব চুপ হইয়া গেল। বৃদ্ধ খাজাঞ্চি হাঁপ ছাড়িয়া বাঁচিল। সে ঈষৎ উৎসাহের সহিত বলিল, স্যার, কাল থেকে অনেক কাজ বাকি পড়ে আছে। গাড়ি লোডিং শেষ হয়নি। 10 নম্বর কিফেন। বাধা দিয়ে ম্যানেজার বললেন, সে হিসেব আমি চাইনি। আমি জানতে চাই এ গোলমাল কিসের জন্য। খাজাঞ্চি অবাক হইয়া গেল। সে ফ্যাল ফ্যাল করিয়া চাহিয়া রহিল শুধু। সার্ভেয়ার সকলের মধ্যে পদস্থ ব্যক্তি। সে অগ্রসর হইয়া আসিয়া কহিল, স্যার, কাল থেকে আপনি অর্ডার দিয়েছেন 6:30টার কাজ আরম্ভ করতে হবে। আসতে 5 মিনিটের বেশি দেরি হলে হাফ ডে ওয়ার্ক কাটা যাবে। শীতকালের দিন স্যার, আর খাজাঞ্চিবাবু এসে 6:20 মানে 10 মিনিট আগে সিটি দিতে হুকুম দিয়েছেন। আমাদের কারও খাওয়া হয়নি স্যার, মুখের চা পর্যন্ত ফেলে এসেছি। ম্যানেজার ঘড়ির দিকে চাহিয়া দেখিলেন 6:30, তখনও 2 মিনিট বিলম্ব আছে। নিজের হাতের ঘড়িটার দিকে চাহিয়া দেখিলেন, সে ঘড়িটাও ঠিক তাহাই বলিতেছে। ম্যানেজার বলিলেন, অয়েল আধ ঘন্টা কাজ করে আপনারা আপনাদের ডিপার্টমেন্টের কাজটা চালু করে দিন। তারপর গিয়ে সব খেয়ে আসুন। 7টা থেকে 7:30 পর্যন্ত আপনাদের আর ছুটি থাকলো। যান যান সব। মিনিট 2-এর মধ্যেই আপিসটা পরিষ্কার হইয়া গেল। খাজাঞ্চি আপনার আসনে গিয়ে বসিল। ম্যানেজার বলিলেন, আপনি 10 মিনিট আগে সিটি দিতে হুকুম দিয়েছেন? খাজাঞ্চি বলিল, কাল থেকে অনেক কাজ বাকি আছে স্যার, লোডিং শেষ হয়নি। 10। অসহিষ্ণুভাবে ম্যানেজার বললেন, সেসব আমি জানি, আমি যা জিজ্ঞেস করছি তারই উত্তর দিন। ফ্যাল ফ্যাল করিয়া ম্যানেজারের মুখের দিকে চাইয়া খাজাঞ্চি বলিল, হ্যাঁ স্যার। কেন? ঘন্টা বা সিটি দিতে হুকুম দেওয়ার ভার তো আপনার ওপর নেই? কাল থেকে অনেক কাজ বাকি পড়ে আছে স্যার, লোডিং শেষ হয়নি। 10 নম্বর কিলেন। আপনি কি কারখানার মালিক? না স্যার। আজ আপনাকে মাফ করলাম, কিন্তু এমন যেন আর না হয়। ম্যানেজার গটগট করিয়া চলিয়া গেলেন। শীতের দিনেও খাজাঞ্চি ঘামিয়া উঠিয়াছিল। বেচারি কপালের ঘাম মুছিয়া আপনার কাজে মন দিল। ক্যাশ বাক্সের ওপর একটি প্রণাম করিয়া খাতা খুলিয়া বসিল। খাজাঞ্চিবাবু, টাকাটা আমাকে জলদি দিয়ে দেন তো। স্টোর ডিপার্টমেন্টের পিয়ন একখানা ভাউচার ফেলিয়ে দিল। ম্যানেজার সই করা ভাউচারটা। 110 টাকা দিতে বলেছে। খাজাঞ্চি বলিল, এত টাকা কি হবে? খড় কিনতে হবে।
তা দাঁড়াও বাপু, একবার শুধিয়ে আসি। ভাউচারখানি হাতে করিয়া খাজাঞ্চি ম্যানেজারের ঘরের দরজায় আসিয়া দাঁড়াইল। পর্দা ঠেলিয়া ঘরে ঢুকিতে ভয় হইতেছিল। সে ফিরিল, কিন্তু আবার ফিরিয়া গিয়া বাহির হইতে ডাকিল, স্যার আসুন, এই ভাউচারের টাকা। ম্যানেজার তাহার মুখের দিকে চাহিয়া বলিলেন, টাকা কি কম আছে? মাথা চুলকাইয়া খাজাঞ্চি বলিল, আগে না, তবে তবে আজ কি কোনো বড় পেমেন্ট আছে? আগে না, দেবো কিনা তাই শুধোচ্ছি। সবিস্ময়ে খাজাঞ্চির মুখের দিকে চাহিয়া ম্যানেজার বললেন, মানে হোয়াট ডু ইউ মিন? ভাউচারে যখন সই করেছি তখন তো আমি দিতে বলেছি। একটা সেলাম করিয়া খাজাঞ্চি সঙ্গে সঙ্গে বাহির হইয়া আসিল। ম্যানেজার আন্দোলিত পর্দাটার দিকে চাহিয়া বলিলেন, ইডিয়েট। বাক্স খুলিয়া টাকা গুনিয়া গাঁথিয়া পিয়নকে দিয়া খাজাঞ্চি বলিল, সই করো। পিয়ন সই করিয়া দিল। টাকা লইয়া সে চলিয়া যাইতেছিল, কিন্তু খাজাঞ্চি বলিল, শোনো শোনো। কি? দাঁড়াও তো, আর একবার গুনে দেখি, ভুল হয়নি তো। আবার দেখিয়া শুনিয়া গুনিয়া দিয়া খাজাঞ্চি খাতায় খরচ লিখিল, স্টোর খাতে খরচ। তারপর ম্যানেজারের ঘরের দিকে চলিয়া গেল। স্যার আসুন। কি কি বলছেন আবার? আগে খড়ের টাকাটা দিয়ে দিলাম। ম্যানেজার অবাক হইয়া খাজাঞ্চির মুখের দিকে চাহিয়া রহিলেন। খাজাঞ্চি একটা সেলাম করিয়া বাহির হইয়া আসিল। 12টার ভো বাজিল। স্নানাহারের জন্য এখন 1.5 ঘণ্টা ছুটি। মেসে আসিয়া খাজাঞ্চি আপনার নিয়ম মতো জুতো জোড়াটি ঘরের ঠিক মধ্যস্থলে খুলিয়া রাখিল। তারপর গায়ের জামা খুলিয়া বাটি গামছা হাতে বারান্দার 3 নম্বর থামের খাটালটিতে বসিয়া তেল মাখিতে লাগিল। স্টোর কিপার ওদিকে তেল মাখিতেছিল। সে প্রশ্ন করিল, বোদ্দা, নতুন সাহেব লোক কেমন? খাজাঞ্চির নামও বদিবাবু। খাজাঞ্চি উত্তর দিল, ভালো লোক, পাকা লোক। চিঠি যা আজ লিখেছিল খসখস করে জলের মতো, কলম চলছে যেন। বালতি ও ঘটি হাতে খাজাঞ্চি উঠিয়া দাঁড়াইল। লম্বা বারান্দাটায় জল রাখিবার জন্য প্রত্যেক ঘরের সম্মুখে একটি করিয়া লোহার জালা রক্ষিত ছিল। খাজাঞ্চি প্রত্যেক জালা হইতে 2 ঘটি করিয়া জল তুলিয়া নিজের বালতিটি ভর্তি করিয়া লইল। তারপর সম্মুখের পোড়ো জমিটার দক্ষিণ পশ্চিম কোণের পাথরটায় স্নান করিতে বসিল। ওপাশে ম্যানেজার সাহেব তখন ঘর দেখিতে ঢুকিলেন। সমস্ত ঘর মেরামত ও চুনকাম করা হইবে, তাহারই ব্যবস্থা করিতেছিলেন। খাজাঞ্চি স্নান সারিয়া ঘরে আসিয়া ঢুকিল। জয় জয় মা! সে গামছা পরিয়া বিব্রত হইয়া উঠিল। ঘরে ম্যানেজার দাঁড়াইয়া। ম্যানেজার বলিলেন, আপনি এ ঘরে থাকেন? আজ্ঞে হ্যাঁ স্যার, আর গোবিন্দ থাকে। কিন্তু এ কীরকমভাবে সিট সাজিয়েছেন? একটা উত্তর দক্ষিণে, একটা পূর্ব পশ্চিমে। এই খালাসি, এই সিটটা ঘুরিয়ে দে তো। এইটাকে উত্তর দক্ষিণে করে দে। এ কি, ঘরের মাঝখানে জুতো? বলিয়া তিনি নিজেই পায়ে করিয়া জুতো জোড়াটি এক পাশে ঠেলিয়া দিলেন। নূতন বন্দোবস্ত করিয়া দিয়া লোকজন সহ ম্যানেজার বাহির হইয়া গেলেন। খাজাঞ্চির সিটটাই ঘুরাইয়া দেওয়া হয়েছিল। সে কিছুক্ষণ হতভম্বের মতো দাঁড়াইয়া থাকিয়া তাড়াতাড়ি সেই গামছা পরিয়াই বাহির হইয়া গেল। ম্যানেজার তখন শশী মিস্ত্রির ঘরে তামাকের ওল ও দেওয়ালে হাত মোছা তেলকালি ও মাংসের হলুদ দাগ লইয়া পড়িয়াছেন। তাহার প্যান্টের পেছনে পর্যন্ত হলুদ ও কালির দাগ। স্যার, ম্যানেজার ফিরিয়া দেখিলেন। খাজাঞ্চি, কি বলছেন? কাপড় ছাড়েননি এখনো? যান যান, কাপড় ছেড়ে আসুন। স্যার, আজ 14 বছর আমার সিটটা এভাবেই পড়ে আছে স্যার। ম্যানেজার অবাক হইয়া গেলেন। বলিলেন, কি বলছেন আপনি? আমার সিটটা? হঠাৎ রুষ্ট হইয়া ম্যানেজার বলিলেন, না না, আপনার জন্য অন্যের অসুবিধা হতে পারে না। খাজাঞ্চি ফিরে আসিয়া ঘরের মধ্যে হতভম্বের মতো দাঁড়াইয়া রহিল। রুমমেট গোবিন্দ স্নানান্তে চুল আঁচড়াইতেছিল। সে বলিল, কাপড় ছাড়ুন। খাজাঞ্চি বলিল, একবার তক্তপোষটা ধরত ভাই গোবিন্দ। গোবিন্দ অত্যন্ত ভালো মানুষ। সে বলিল, ম্যানেজার বাবু যে। ততক্ষণে তক্তপোষের এক প্রান্ত ধরিয়া খাজাঞ্চি বলিল, ওরে বাবা, এই কারখানায় এসে অবধি এই ঘরটাতে, এই তক্তায়, ওই পূর্ব শিয়রে আমি আছি, ও আমি বদল করব না।
গোবিন্দ আর প্রতিবাদ করিল না। তক্তপোষের অপর প্রান্তটা সে আসিয়া ধরিল। তক্তপোষটা যথাস্থানে ঘুরাইয়া পাতিয়া খাজাঞ্চি সর্বাগ্যে জুতোজোড়াটি তুলিয়া সেই ঘরের মধ্যস্থানে আনিয়া রাখিয়া দিল। সন্ধ্যার সময় খাজাঞ্চি ফিরিয়া আসিয়া ঘরে ঢুকিয়াই থমকিয়া দাঁড়াইল, তারপর বিষম চটিয়া গেল। না, এখানকার অন্ন আমার ঘোচালে এরা। আচ্ছা, হুঁকো কে নামিয়ে দিলে আমার? গোবিন্দ বলল, ম্যানেজারবাবু আবার সন্ধ্যাবেলা এসেছিলেন, বিশেষ করে বলে গেছেন হুঁকো ওখানে রাখবেন না। তক্তপোষ ঘুরিয়েছেন, কিন্তু জানলায় হুঁকো আর ঘরের মাঝখানে জুতো রাখা হবে না। জুতো জোড়াটা ঘরের মধ্যস্থলেই খুলিয়া রাখিয়া খাজাঞ্চি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া তক্তপোষটার উপরে বসিয়া পড়িল। আবার উঠিয়া সে জুতো জোড়াটি সরাইয়া রাখিল। পরদিন সকালবেলা খাজাঞ্চি ঘড়ির কাছে চেয়ার লইয়া কি করিতেছিল। জুতার শব্দে মুখ ফিরাইয়া দেখিল ম্যানেজার নিজের হাত ঘড়িটা দেখিতে দেখিতে চলিয়াছেন। সেদিন অ্যাকাউন্টেন্ট অশ্বিনী ম্যানেজারকে খাতাপত্র দেখাইতেছিলেন। ক্যাশ খাতা দেখিয়া ম্যানেজার বলিলেন, এ কি লেখা? আর লাইন আরম্ভ হয়েছে এখানে, শেষ হলো গিয়ে 2 ইঞ্চি বেঁকে এখানে, এ কি? অশ্বিনী বললেন, খাজাঞ্চিবাবু চোখে ভালো দেখতে পান না, আবার চশমাও নেবেন না, বলেন চোখ খারাপ হয়ে যাবে। ম্যানেজার হাঁকলেন, বেয়ারা খাজাঞ্চিবাবু। খাজাঞ্চি আসিয়া সালাম করিয়া দাঁড়াইল। ম্যানেজার বলিলেন, কত বয়স আপনার? 60 স্যার। কোম্পানিতেই 40 বছর চাকরি করছি। এ কারখানার 14 বছর গোড়া থেকেই। তখন এগুলো ভাঙা ছিল, মানুষ আসতে ভয়। এতক্ষণে অসহিষ্ণু হয়ে ম্যানেজার বললেন, থামুন, ও কথা নয়। আমি বলছি এত বয়স হলো চোখে দেখেন না, তবু চশমা নেন না কেন? এ কি এরকমভাবে কাজ চলবে না মশাই। নেবো স্যার, চশমা আমি নেবো স্যার। খাজাঞ্চি চলিয়া গেল। আবার কিছুক্ষণ পর আসিয়া বলিল, স্যার একবেলা যদি ছুটি দেন স্যার, আসানসোলে মোটর যাচ্ছে। কথা শেষ করিতে না দিয়ে ম্যানেজার বলিল, যান। সন্ধ্যায় চশমা চোখে খাজাঞ্চি প্রত্যেক ঘরে ঢুকিয়া সকলকে দেখাইয়া বলিল, পরিষ্কার দেখতে পাচ্ছি কিন্তু। কেমন হলো বলো দেখি? 1 2 3 4 চালের বাতা গুনিতে আরম্ভ করিয়া দিল খাজাঞ্চি। দিন কয়েক পর ম্যানেজার খাজাঞ্চিকে ডাকিয়া বলিলেন, বড় দুঃখিত আমি খাজাঞ্চিবাবু, আপনার চাকরিতে জবাব হচ্ছে। মানে কোম্পানি আপনাকে রিটায়ার করতে অনুরোধ করে পত্র দিয়েছে। ইংরেজিতে অ্যাকাউন্ট রাখা হবে। আর ধরুন আপনার চাকরিও হলো অনেক দিন, এখন নতুন লোককে জায়গা দিন, কেমন? লোকে এসে গেছে আমাদের, বলিয়া কোম্পানির চিঠি ও পদত্যাগপত্রখানি তাহার হাতে দিয়া বলিলেন, এই চিঠিখানায় সই করে দিন। হ্যাঁ, কোম্পানি আপনাকে 3 মাসের মাইনে বোনাস দিয়েছে। খাজাঞ্চি হাঁ করিয়া চাহিয়া রইল। ম্যানেজার তাহার হাতে কলম তুলিয়া দিয়ে বলিলেন, এইখানে সই করে দিন। হ্যাঁ, তারিখ দিন, তারিখ। চার্জও দেওয়া হইয়া গেল। খাজাঞ্চি দেখাইয়া দিল 3022 টাকা, একটি আধুলি, একটি দুয়ানি, কাগজে মোড়া একটি পাই। ম্যানেজার তাহার প্রাপ্য মিটাইয়া দিয়া বলিলেন, দুঃখ করবেন না খাজাঞ্চিবাবু, ধরুন বয়স অনেক হলো আপনার, আর আপনার যেরকম অনুরাগশীল মন, তাতে এই নিষ্ঠা ভরে ভগবানকে ডাকলে অনেক কাজ হবে আপনার। খাজাঞ্চি বলিল, আগে হ্যাঁ, তা। কর্মচারীরা কিন্তু এত সহজে বিদায় দিল না। তাহারা সভা করিল, বিদায় ভোজ দিল, গলায় মালা পরিয়া দিল, অনেকের চোখে জলও দেখা দিল। পরদিন ভোরে কয়েকটি খালাসি খাজাঞ্চিবাবুর মাল মাথায় করিয়া স্টেশনে চলিয়াছিল। পিছনে পিছনে খাজাঞ্চিবাবু, তাহার চোখে সেই নতুন চশমা। সহসা খাজাঞ্চি বলিল, কই রে, এখনো সিটি দিল না আজেরা? খালাসি বলিল, এখনো তো সময় হয়নি বাবু, এই গাড়িটা যাবে তবে তো। খাজাঞ্চির মনে পড়িল, হ্যাঁ তাই তো বটে, 6:30 তো এখনো বাজে নাই। 6:30 ট্রেনই তো সে যাইবে। খাজাঞ্চি একবার পিছনের দিকে ফিরিয়া চাহিল। কারখানার চিমনি হইতে গলগল করিয়া ধোঁয়া বাহির হইতেছে। সে চোখ ফিরাইয়া লহিল, একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া ম্লান হাসিয়া আপন মনেই সে বলিয়া উঠিল, ভগবান আছেন। সঙ্গে সঙ্গে আপনা হইতেই দৃষ্টি আকাশের দিকে নিবদ্ধ হইল। কিন্তু কোথায় আকাশ? চশমা অবারিত পরিষ্কার দৃষ্টির সম্মুখে যে শুধু একটু ধোঁয়া আর ধোঁয়া আর ধোঁয়া। ওই কারখানার চিমনির উদ্গরিত ধোঁয়ার আড়ালে আকাশ কোথায় বিলুপ্ত হইয়া গিয়াছে।